হ্যালো বন্ধুরা, আজ বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী, কৃপণতার পরিণাম। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের কাহিনী, কৃপণতার পরিণাম। একজন গরিব ব্রাহ্মণ ছিলেন। তার কন্যার বিবাহের কথা চলছিল। তিনি ভেবেছিলেন ধর্মকথা শুনিয়ে কিছু রোজগার করবেন এবং তাতেই তার কন্যার বিবাহ হয়ে যাবে। সেই ভেবে তিনি ভগবান রামের মন্দিরে গিয়ে কথকতা বলতে আরম্ভ করলেন। তার মনের ভাব ছিল এই রকম যে কোনো শ্রোতা আসুক বা না আসুক, ভগবান রাম তো কথা শুনবেন। কিছু কিছু শ্রোতা পণ্ডিত ব্রাহ্মণের কথকতা শুনতে আসতে শুরু করলেন। একজন ধনী ব্যক্তি অত্যন্ত কৃপণ, সে একদিন মন্দিরে এলো। যখন সেই ধনী ব্যক্তিটি মন্দির পরিক্রমা করছিল, তখন সে মন্দিরের ভেতরে কিছু কথা শুনতে পেল। তার মনে হলো যেন দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে আলোচনা করছে। সেই ধনী ব্যক্তিটি কান পেতে শুনল। ভগবান রাম হনুমানকে বলছে যে এই গরিব ব্রাহ্মণটির জন্য যেন কিছু টাকা পাবার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে সে মেয়ের বিয়ে দিতে পারে। হনুমান বললেন, ঠিক আছে, তিনি ব্রাহ্মণের জন্য ওই টাকার ব্যবস্থা করবেন। ধনী ব্যক্তিটি এই কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিতের সঙ্গে দেখা করল এবং তাকে বলল, মহারাজ, কথকতা বলে কিছু টাকা পয়সা পাচ্ছেন কি? ব্রাহ্মণ বললেন, শ্রোতা তো তেমন আসছে না, টাকা কি করে আসবে? ধনী ব্যক্তি বলল, আমার একটা শর্ত আছে। ধর্মকথা শুনিয়ে যা প্রণামী পাবেন তা আমাকে দিয়ে দেবেন। আমি আপনাকে কিছু টাকা দেব। ব্রাহ্মণ সেই শর্ত মেনে নিলেন। তিনি ভাবলেন যে ধর্মকথা শুনিয়ে তো এত টাকা আসবে না। শেঠজি দর্জি কিছু টাকা দিয়ে দেন, তাতে কিছুটা অন্তত সুরাহা হবে। আগেকার সময়ে এই কিছু টাকা অনেক বেশি ছিল। এদিকে ধনীটি ভেবেছিল যে হনুমানজি ভগবানের নির্দেশ অনুসারে ব্রাহ্মণকে নিশ্চয়ই কিছু টাকার ব্যবস্থা করে দেবেন, আর কিছু টাকা ধনী ব্যক্তির লাভ থাকবে। লোভী ব্যক্তিরা সর্বদা টাকা পয়সার কথাই চিন্তা করে। তাই ভগবান এবং হনুমানের কথাবার্তা শুনে তার ভক্তি উৎপন্ন হয়নি, উল্টে লোভী তার মনকে অধিকার করেছিল। কথা শেষ হলে ধনীটি ব্রাহ্মণের কাছে এলো। সে মনে করেছিল যে আজ কিছু টাকা প্রণামী হিসাবে পাওয়া যাবে। ব্রাহ্মণ বললেন, দেখুন, আজ প্রণামী তো খুবই কম পড়েছে, মাত্র কয়েক টাকার মতো। বেচারি ধনী আর কি করে, সে তার কথা অনুযায়ী ব্রাহ্মণকে টাকা দিল। আমদানির বদলে তার ক্ষতি হলো। সে হনুমানের ওপর খুব রেগে গেল, কেননা সে ব্রাহ্মণকে 100 টাকা দেয়নি, রামের সামনে মিথ্যা বলেছে। রেগে মেগে মন্দিরে ঢুকে হনুমানের মূর্তিতে সে এক ঘুষি মারল। যেই না ঘুষি মারা, তার হাত মূর্তিতে আটকে গেল। বহু চেষ্টা করেও সে হাত ছাড়াতে পারল না। হনুমানের শক্তির কাছে তার আর কি জোর, সে কি আর সহজে ছাড়া পায়? ধনী ব্যক্তি আবার কথা শুনতে পেল। সে মনোযোগ দিয়ে শুনল। ভগবান হনুমানকে জিজ্ঞাসা করছেন, তুমি ব্রাহ্মণকে 100 টাকা দিয়েছ কি? হনুমান জবাব দিলেন, প্রভু, 50 টাকা পাইয়ে দিয়েছি, আর বাকি 50 টাকার জন্য ধনী ব্যক্তিটিকে আটকে রেখেছি। এ 50 টাকা দিলে তবে ছাড়ব। ধনীটি শুনে ভাবল, মন্দিরের লোক আমাকে এভাবে দেখলে বড় অপমানিত হব। সে চিৎকার করে বলল, হনুমানজি, আমাকে ছেড়ে দাও, আমি 50 টাকা দেব। হনুমান তখন ধনীর হাত থেকে মুক্তি করে দিলেন। ধনী ব্রাহ্মণকে আরো 50 টাকা দিয়ে এলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন
তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।